সকালে বাড়ির বাগানে বসে খবরের কাগজ পড়ছিল বিমলবাবু। এমন সময় চিঠিটা চোখে পড়ে। সকালে পিয়ন দিয়ে গেছে, কিন্তু এখনো খোলা হয়ে ওঠেনি। বিমলবাবু চিঠিটা খুলে পড়তে শুরু করে। যা ভয় পেয়েছিল ঠিক তাই, আবার বদলি। এই নিয়ে বছরে 4 নম্বর বদলি। এ নিয়ে বছরে 4 নম্বর বদলি। তাও এ বদলি মানা যায়, কিন্তু এ অশোকনগর কোথায়? এই বলে বিমলবাবু তার কিছু বন্ধুদের ফোন করে ও জানতে পারে যে অশোকনগর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে যেতে হয়। ওহে রতন, শোন দেখি একটু। আগে বলুন বাবু। বলছি আমার ব্যাগটা একটু গুছিয়ে দে, কাল আমি বেরিয়ে যাব। কোথায় যাব বাবু আমরা এবার? আমরা না, আমি যাব অশোকনগর। তুই এখানে থাক, মাস দুয়েকের ব্যাপার। গ্রাম এলাকা আমি একাই পারবো। আচ্ছা বাবু। পরের দিন নির্ধারিত সময় শিয়ালদা থেকে অশোকনগরে পৌঁছায়। বিমলবাবু ট্রেন থেকে নেমেই সোজা স্কুলে চলে আসে। গ্রামের ছোট স্কুল, স্কুলের ছাত্রছাত্রীর পরিমাণ খুবই কম। বিমলবাবু সোজা হেডমাস্টারের ঘরে গিয়ে তার পরিচয় দেয়। নমস্কার স্যার, আমি কলকাতা থেকে আসছি। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন আসুন, বসুন। অনেকটা পথ এসেছেন, বসুন। ধন্যবাদ স্যার। এই যে স্যার আমার জয়নিং লেটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসুন। বলছিলাম স্যার, আজ কি স্কুল ছুটি? কোনো ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি না। কোথায় ছাত্রছাত্রী? কেউ নেই, নামেই স্কুল। হাতে গোনা কিছু ছাত্রছাত্রী আছে, তারাও প্রতিদিন আসে না। আসলে এখানকার মানুষ খুব গরিব। বাচ্চাদের পড়তে না দিয়ে হাতে হাতে কাজ করলে মা বাবার সুবিধা হয়, তাই স্কুলে পাঠায় না। কিন্তু জানেন, আগে কিন্তু এরকম ছিল না। পাশে আদিবাসী গ্রাম থেকে বহু ছাত্রছাত্রী আসতো, কিন্তু সেই দিনটার পর থাক, সেই সব কথা ছাড়ুন। আপনি কি থাকার বন্দোবস্ত কিছু করলেন? না স্যার, মানে আমি তো এখানে কাজে নতুন, সেইভাবে কিছু চিনি না তাই। ঠিক আছে, কিন্তু এখানে তো কোনো হোটেলের ব্যবস্থা নেই। কিছু লোক ঘর ভাড়া দিয়ে থাকে, আমি ভজনকেও বলে দিচ্ছি, ও আপনাকে দেখিয়ে দেবে। আপনি একটা যে কোনো পছন্দ করে নেবেন। আর আজ আর স্কুলে আসতে হবে না, কাল থেকে আসবেন। ধন্যবাদ স্যার, এবার তাহলে আমি আসি। এই বলে বিমলবাবু ভজনের সাথে গ্রাম দেখতে বেরিয়ে পড়ল। রাস্তার পাশে একটা বড় ভাঙা বাড়ি দেখতে পেয়ে বিমলবাবু দাঁড়িয়ে পড়ল। এই বাড়িটা কার? এটা কি ভাড়া দেবে? না বাবু, এখানে কেউ থাকে না। ভূত আছে বলে নাকি এখানে। ভূত? ইন্টারেস্টিং। আমি এখানেই থাকবো। তুমি লোক লাগিয়ে এখনই এই বাড়ি পরিষ্কার করে দাও। আর হেড স্যারকে বলে দিও আমি এই বাড়িতে আছি। কিন্তু বাবু। কোনো কিন্তু না, তুমি তাড়াতাড়ি পরিষ্কার করার ব্যবস্থা করো। এরপর বিমলবাবু ওই বাড়িতে থাকতে শুরু করে। প্রথম কিছুদিন বেশ ভালো চলছিল, কিন্তু গণ্ডগোলটা বাঁধল কয়েকদিন পর থেকে। বিমলবাবুর মাছের পাত্র থেকে প্রতিদিনই একটা কি দুটো করে মাছ উধাও হয়ে যায়। সকালে বিমলবাবু এক বাটি দুধ রেখে গেল, বিকেলে এসে তা হাফ হয়ে গেল। বিমলবাবু ভাবল, পুরনো বাড়ি, দরজা জানলার অবস্থা খারাপ, নিশ্চয় চোর এসব করেছে। এই ভেবে বিমলবাবু সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমোতে না গিয়ে রান্নাঘরের কোনায় বসে রইল। কিছুক্ষণ পর রান্নাঘরের পিছনে আমবাগানের শুকনো পাতার উপর কিছু মানুষের পায়ের শব্দ শোনা গেল। বিমলবাবু জানলার দিকে তাকিয়ে দেখতে পেল কিছু বাচ্চা আমবাগানের গাছের আড়ালে ছুটোছুটি করছে। দেখে মনে হলো বিমলবাবুকে দেখে যেন লুকোচ্ছে। বিমলবাবু এমনিতে বাচ্চাদের খুব ভালোবাসে, তাই আদুরে গলায় ডাক দিল, কে?
কে রে আমবাগানে? কোনো উত্তর আসলো না, তার বদলে কিছু বাচ্চার হাসি শোনা গেল। কে ওখানে? সামনে আয় দেখি। এমন সময় গাছের পিছন থেকে একটা রোগা কালো ছেলে বেরিয়ে এলো। পরনে হাফ প্যান্ট, ময়লা জামা। ছেলেটি বিমলবাবুর সামনে দাঁড়িয়ে হাসতে থাকলো। কি রে, কে তোরা? কোথায় থাকিস? নাম কি তোদের? আমার নাম মুকুল, এই আমবাগানেই থাকি। হেডমাস্টার মশাই এই আদিবাসী মানুষদের কথাই হয়তো বলছিল। ওদের সন্তান হবে এরা। গরিব সন্তান, ঠিকভাবে খেতে পায় না, তাই হয়তো আমার খাবার চুরি করতে এসেছে। উত্তরে ছেলেটি কোনো কথা না বলে শুধু হাসতে থাকলো। বুঝেছি, আর চুরি করবি না তোরা। সকাল হলে চলে আসবি, আমি দেবো খেতে। না, সকালে না, সকালে আমরা থাকি না, সন্ধ্যা হলেই আসবো। হেডমাস্টার মশাই বলল সারাদিন এরা কাজে থাকে, তাই হয়তো সকালে আসবে না। ঠিক আছে, সন্ধ্যায় আসিস। আর তোর বন্ধুদের ডেকে দে দেখি, বিস্কুট নিয়ে যাক। মুকুল পিছনে ফিরে তাকাতেই এক এক করে গাছের পিছন থেকে ছেলে মেয়ের দল বেরিয়ে এসে মুকুলের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিরে, তুই এদের সর্দার নাকি? তা বেশ, কি নাম তোদের? ওরা কিছু বলে না, ওরা শুধু হাসে। আচ্ছা, এই নে বিস্কুট খা, কাল আবার আসিস, লজেন্স দেবো। আচ্ছা বস, আমি ঘর থেকে জল নিয়ে আসি। এই বলে বিমলবাবু ঘরে যায় এবং ঘর থেকে জল নিয়ে ফিরে এসে দেখে কেউ নেই। বাচ্চাগুলো খুব দুষ্টু, চোখের নিমেষে পালিয়েছে। এইভাবে বিমলবাবুর দিন কাটতে থাকে। সারাদিন বিমলবাবু অপেক্ষা করে কখন সন্ধ্যা হবে, কখন নতুন নতুন খাবার এনে মুকুল ও তার দলকে খাওয়াবে সে। আসলে বিমলবাবু বাচ্চাগুলোর সাথে একটা আশ্চর্য টান অনুভব করে। বিমলবাবু বিয়ে করেনি, বলা বাহুল্য কাজের চাপ ও একা থাকার ইচ্ছায় বিয়ে করা হয়ে ওঠেনি, কিন্তু বাচ্চাদের উপর টান তার খুব। এর জন্য বড় বড় চাকরি ছেড়ে দিয়ে সেই সামান্য স্কুল মাস্টারের কাজটা বেছে নিয়েছে বাচ্চাদের পাশাপাশি থাকার জন্য। কিন্তু বিমলবাবুর এই সুখের দিন বেশি দিন চলল না। একদিন সকালে চা খেতে খেতে বিমলবাবুর হাতে আবার চিঠি আসে। আবার সেই বদলি, এবার বদলি আবার কলকাতায়। কিন্তু বিমলবাবুর মন মানছে না। কি করে মুকুলদের ছেড়ে যাবে সে? অন্যদিকে কলকাতায় তার বাড়ি, বন্ধু বান্ধব সব আছে। তাছাড়া অশোকনগরের স্কুলটাও কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। হেডমাস্টার নিজেই বদলি নিয়ে কলকাতায় চলে যাচ্ছে, তাহলে এই গ্রামে পড়ে থাকার কোনো মানে হয় না। কিন্তু মুকুলদের এই কথা জানাবে সে কি করে? সন্ধ্যাবেলা কিছু জিলিপি ও তেলে ভাজা কিনে আমবাগানের দিকে গিয়ে বিমলবাবু ডাক দিল। মুকুল, ও মুকুল, আয় বাবারা, কি এনেছি দেখ। মুকুল ও তার বন্ধুরা বিমলবাবুকে ঘিরে ধরে। কিছুক্ষণ চিন্তা করে বলে, মুকুল বাবা, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? শহরে চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমরাও চলে যাব। কোথায় যাবি? এখানে তোদের বাড়ি তো। না, অনেকদিন ধরে তো এখানে আছি, এবার চলে যাব। না বাবা, ওরকম বলে না। তোরা কোথায় যাবি? এই বলে বিমলবাবু কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে। পরের দিন সকালে বিমলবাবু ব্যাগ গুছিয়ে বেরোবার আগে আবার আমবাগানে যায়। গাছের তলায় দাঁড়িয়ে দুবার মুকুল মুকুল বলে ডাক দেয়, কিন্তু কাউকে না দেখতে পেয়ে ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে গাছের তলায় রেখে বিমলবাবু শহরে চলে আসে। এরপর সপ্তাহখানিক কেটে যায়। একদিন রাস্তায় হেডমাস্টার মশাইয়ের সাথে বিমলবাবুর দেখা হয়। কেমন আছেন বিমলবাবু? নমস্কার স্যার, ভালো আছি। আপনাকে খুঁজছিলাম বিমলবাবু। আপনি তো সাহসীর সাথে জাদুকর লোক দেখছি। কি জাদু দেখালেন জমিদার বাড়িতে? কেন স্যার, কি হয়েছে? আচ্ছা, আপনাকে কোনদিন জিজ্ঞাসা করা হয়নি, আপনি ওই জমিদার বাড়িতে কোনো কিছু অস্তিত্ব টের পেয়েছেন? না স্যার, কিসের অস্তিত্ব? ভূতের ধরুন। আমরা গ্রামের লোকটা ওই বাড়িটার আশেপাশে যাই না, বিশেষ করে সন্ধ্যার পর তো যাই না। কিন্তু কেন স্যার?
আপনি ওই বাড়ির ইতিহাস জানেন না? কিসের ইতিহাস? কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে শুনুন। বহু বছর আগে ওই গ্রামে রুদ্রনারায়ণ নামে এক জমিদার ছিল। রুদ্রনারায়ণ ছিল প্রচণ্ড অত্যাচারী। সামান্য ভুলের জন্য সে তার প্রজাদের প্রাণ নিয়ে নিত। এই জমিদার একদিন সকালে তার স্বাদের গোপটা একটু ঠিক করছিল। নাপিতই সব কাজ করছিল, কিন্তু একটি বাচ্চার ধাক্কা লেগে অসাবধানতাবশত জমিদারের গোপটা অর্ধেক কেটে যায়। এই দেখে বাড়ির চাকররা মুখ টিপে হাসলেও বাচ্চাগুলো জোরে হাসতে শুরু করে। সেখানে প্রজাদের পরিমাণ বেশি থাকায় জমিদারবাবু তার রাগটাকে চেপে রাখেন। কিন্তু সেদিনই সন্ধ্যাবেলায় বাচ্চাগুলো সেই জমিদার বাড়ির পিছনে আমবাগানে খেলার সময় আবার সেই হাসি শুরু করে। এই হাসি শুনতে পেয়ে জমিদারের মাথায় আবার সেই আগুন জেগে ওঠে। তখনই সে ঘর থেকে বোতল বের করে বাচ্চাগুলোকে গুলি করে হত্যা করে। এই হত্যার কিছুদিন পরেই জমিদারের দেহ একদিন সন্ধ্যাবেলায় ওই আমবাগানে পড়ে থাকতে দেখা যায়। তারপর থেকে কেউ ওই জমিদার বাড়িতে যায় না। জমিদার বাড়ি তারপর থেকে ওরকমই ভুতুড়ে বাড়ি হয়ে পড়ে আছে। ওই আমবাগানে আর কোনোদিন আমও হয় না, এমনকি গাছে কোনোদিন মুকুলও আসেনি। কিন্তু আপনারা আসার পর থেকে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। আমবাগানের গাছে মুকুল ধরেছে, কেউ আর জমিদার বাড়িতে যেতে ভয় পায় না। এই কথা শুনে বিমলবাবু চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণা থেকে গড়িয়ে আসে 2 ফোঁটা জল। সেদিন সন্ধ্যার মুকুলের কথাগুলো বিমলবাবু তুমি চলে কানে গেলে বাজতে থাকে। আমরাও চলে যাবো।